তো সব মিলায়ে সব জায়গায় তো মন রাখতে হয়। তো আমি ভাইজানকে সুযোগ করে দিচ্ছি, ভাইজান কথা বলে, হ্যাঁ আমি সুযোগ করে দিচ্ছি ভাইজান তাইলে কথা বলে, যেহেতু ওনার আরও ব্যস্ততা আছেন, আমি তো কথা বলবো ন্যূনতম আরও 1.5 ঘন্টা, প্রায় 12টার আগে তো আর শেষ করব না। হ্যাঁ তাইলে চেয়ারম্যান সাহেবকে দিয়ে দেন, আপনাদের কষ্ট হবে। আমরা অনেকেই মনে মনে করছে আপদ বিদায় করেন, আসলে ওইটা না, প্রধান অতিথি বিদায় করতেছি। টাকা একবার বান্ডিল ধরে নিয়ে বেরোয়েছে, সব জায়গায় যাওয়া লাগে তো বেশি করে দেন, যুবকরা তো মেম্বাররা 1 গাড়ি করে ইট দিয়ে বলছে, তো চেয়ারম্যানের কাছে তো 1 গাড়ি ইট নিলে হবে না, 1 টলি নিতে হবে, ওই 1 টলি ছোট হয়ে যাবে। আমার কাছে দেন, ওখান দিলে হবে না, চেয়ারম্যান মেম্বারের কাছে দিচ্ছে, কারণ তলে তলে সম্পর্ক তো কত দেখেন, 10 অসুবিধা নেই, 10 দেবেন যখন অসুবিধা নেই, কারণ 3টে মাহফিলি গেলে 30,000 যাবে, সব জায়গায় তো দেবে না, এখানে আমি একটু চাপ দিস বলে ওই গাডারে অল্প রেখে দিস। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এরকম চেয়ারম্যান দরকার আছে না নাই? যেই চেয়ারম্যান জনগণের পাশে থাকে, জনগণ সেই চেয়ারম্যানের পাশে থাকে না, থাকে না? আর যেই চেয়ারম্যান বাস দেয়, সেও বাস হয় বাস খায়, না হলে রাত্রি ভোট নেয়, ঠিক না বে ঠিক? হয় বাস খাইতে হবে, না হলে জনগণ বাদ থেকে ভোট নিতে হবে। আর নেবেন কোনটা সেটা বুঝে দেখেন। কথা এই ভুল কথা বললাম আমি, বলো ভুল কথা বলিনি, মানুষ ভুল বোঝে, বোঝেননি? ভুল বলি না, ভুল বুঝে, ঠিক না বে ঠিক? আল্লাহ কবুল করুন। আমার চেয়ারম্যান সাহেব আসলে অত্যন্ত, সেটা তো বোঝাই যায়, লিগাল ভোটে পাস না করলে বক্তৃতা দেওয়ার সময় জনগণ হইলো চিল্লামিল্লা শুরু করে, আমরা বুঝি কিরা কোন জায়গায় কতটুক জনপ্রিয়, আমাকে আবার ওয়াজ করে থামাতে হয় যে চেয়ারম্যানরা কথা বলে শুনতে হয়। কিন্তু এখানে অনেক কথা বলার সুযোগ পেয়েছে না পায় নাই? কারণ জনগণের সাথে সখ্যতা থাকলে জনগণ তাকে নিরাপত্তা দিয়ে দেয়, বলেন ঠিক না বেঠিক? আর জনগণের সাথে যাদের সখ্যতা নাই, তারা মাঝে মাঝে এমন এমন বক্তব্য বের করে যেগুলো শুধু তার আসন তো দূরের কথা, গোটা দেশ, এই যে এক মন্ত্রী ফস করি বের করি ফেলাইছে, বড়ই দিয়ে পেপার প্যারা দিয়ে ইত্যাদি করে, ঠিক না বেঠিক? বলেছে না বলে নাই? যেই দেশের সরকার মেট্রো রেল করতেছে, যেই দেশের সরকার পদ্মা সেতু করেছে, যেই দেশের সরকার ওই যে এক্সপ্রেসওয়ে করেছে, যেই দেশের সরকার টানেল করেছে, যেই দেশের সরকার রাস্তাঘাট এত উন্নয়ন করেছে, সেই দেশের মানুষ কি এতটাই গরিব হয়ে গেছে ইফতার করার সময় ওর কুল খাতি হবে? কথা কয় না। তাহলে এইটা বলি ও সরকারের বেকায়দায় ফেলিতেছে না, যে সরকারের কোনো টাকা নেই, ভিক্ষে করে খাইতে হচ্ছে। ও তো সরকারের দুশ্মন, ও তো আওয়ামী লীগের দুশ্মন, ঠিক না বে ঠিক? আমি কিছুক্ষণ আগে বললাম ওনার আইনের আওতায় আনতে হবে। ও শুধু মানে সরকারের বিরুদ্ধে কথা বলেছে তা না, রাসূলের সুন্নাহ হলো যে খুরমা দিয়ে ইফতারি করবেন, সেই খুরমার বিরুদ্ধে বড়ই আর পেয়ারা দিয়ে ইফতারি করতে বলেন। এত গরিব তো বাংলাদেশের মানুষ এখনো হয়নি, হয়েছে বলেন? সব দিকে উন্নয়ন হয়েছে। সেদিন দেখলাম সাইনবোর্ডের নিচে দাঁড়ায় এক ফকির ভিক্ষে করছে, লিখা রয়েছে ভিক্ষুক মুক্ত অঞ্চল চাষড়া ইউনিয়ন পরিষদ, ওর নিচে দাঁড়ায় ভিক্ষে করছে। আমি বলছি তুই তো খাটাস রে, খাটাস, এই কাজ করছিস সেখানে সাইনবোর্ডের নিচে কেন? বলছে বাবা সাইনবোর্ডে কি লিখা আগে, কি লিখা এখন জিজ্ঞেস করছে, ওকে লিখা রে ভিক্ষুক মুক্ত অঞ্চল। তা আছে তা ঠিকই আসতো, ঠিকই আস, তুমি এখানে দাঁড়ায় ভিক্ষে করতে চাও থালা হাতে? বলছে যে বাবা আর ভিক্ষে করছি না, দেশের উন্নয়ন হয়ে গেলে এখন ভিক্ষে চলে না। তা কি চলে? বলছে আমি সাহায্য নিচ্ছি। ও কিনেছে, ওকেরও প্রমোশনে 5 টাকা দিলি নাই না, 10 টাকা দিলি নাই না, ঢাকায় 10 টাকা দিলাম একজনের। ও বলছে বাবা, বলছে মামা আর 10টা টাকা দেন। আমি বলছি ওরে বাবা আমি তো 10 টাকা দিলাম, আরো 5 টাকাতে নাও, 50 টাকা হয়ে যাবে না। তো বলছে মামা আপনি 20 টাকা দেন, 10 টাকা এখন কিছু হয় না। ফকিরের কথা বলার স্টাইল মিজাজটা খারাপ হয়ে যায় না? এই দিলাম না কেন, এই জন্য বলছে তোর দোয়া করে দিলাম, অ্যাক্সিডেন্ট করি পথে পড়ি মরি থাকবি। চিন্তা করতে পারেন? আমি বুঝলাম না যে বিএনপি জামাতের ফকির, নাম লিখি তা আল্লাহ জানে। কি দোয়া করলো, হুজুর মানুষ মরে গেলে কোনো লাভ আছে? তো এই হইলো অবস্থা। যাই হোক,
সমস্যা নেই, ফকিরদের কোনো দল নেই, যেখানে যাই সেখানে খাই সেখানে গাই। আমারও একই অবস্থা, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী আওয়ামী জামাত ইসলামের একমাত্র নেতা। মনে থাকবে আপনাদের? দলের নাম মুখস্থ করতে 3 দিন লাগবে। এত সোজা মনে করেন না, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর সাথে সাথে একটু এগিয়ে আসেন, মা বোনদের প্যান্ডেলে নাকি জায়গা ধরছে না। মা বোনেরা একটু সামনে এগিয়ে বসেন, কোন জায়গায় কোন মুখো সামনে তা আল্লাহ জানে, আমি তো দেখতে পাচ্ছি না। মা বোনদের আপনাদের যেদিকে সামনে সেদিকে এগিয়ে বসেন, বসে পিছনের মানুষদের একটু জায়গা করে দেন। আর এখানে যারা আমার দাঁড়ানো রাস্তায় অনেকে চলতে কষ্ট হচ্ছে, কারণ পিছন দিয়ে রাস্তা রয়েছে না, এই রাস্তা। এই জন্য আমার প্রধান অতিথি বসে আছেন, সময় থাকলে উনি থাকলে আমরা খুশিই থাকব, আর উনার ব্যস্ততা থাকলে উনি যাবেন, আমাদের টেনশন করার কোনো দরকার নেই। উনি এসেছেন, আমরা আনন্দিত যে আলহামদুলিল্লাহ আমাদের অভিভাবক আমাদের মাঝে এসেছেন। সম্ভবত উনার বাবাও চেয়ারম্যান ছিলেন, মানে ওনার বক্তৃতার মাধ্যমে সেটাই বুঝলাম। এবং চেয়ারম্যান থাকতে উনি ইন্তেকাল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন জান্নাতের সিঁড়িতে সন্তান পরিবার পরিজন সবার সাথে দেখা হওয়ার তৌফিক দান করে দেন, সবাই বলেন আমিন। আর একটু জায়গা করে দেওয়া যাবে না জিকির করতে করতে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার জন্মদিনে সবচেয়ে বেশি খুশি ছিলে তুমি বাবা, কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা। আমার জন্মদিনে সবচেয়ে বেশি খুশি ছিলে তুমি বাবা, কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা। হাত ধরে তুমি হাঁটতে শিখাতে, ব্যথা পেলে আমি বুকে তুলে নিতে। হাত ধরে তুমি হাঁটতে শিখাতে, ব্যথা পেলে আমি বুকে তুলে নিতে। কোনো বাইনা করে কাঁদলে আমি তোমার স্নেহের হাতে চোখ মুছে দিতে। আজ তুমি নেই তাই নীরবে কেঁদে যাই, আজ তুমি নেই তাই নীরবে কেঁদে যাই। তোমার স্মৃতি শুধু মনে পড়ে বাবা, কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা। কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা। তুমি তো ছিলে বাবা বটেরই ছায়া, আদর সোহাগ দিতে করতে মায়া। তোমারই সম্পদ নষ্ট করেছি কত, কখনো বলনি তুমি আমি অপায়া। তুমি তো ছিলে বাবা বটেরই ছায়া, আদর সোহাগ দিতে করতে মায়া। তোমারই সম্পদ নষ্ট করেছি কত, কখনো বলনি তুমি আমি অপায়া। আজ তুমি দূরে
দূর বহু দূরে, আজ তুমি দূরে, দূর বহু দূরে, কেমন আছো তা জানি না বাবা। কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা। কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা। আমার জন্মদিনে সবচেয়ে বেশি খুশি ছিলে তুমি বাবা। কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা। কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা। বাবা গো বাবা, বাবা গো বাবা। এই গানটা লিখেছিলাম আমার সন্তান হওয়ার পর, কারণ আমার সন্তান হওয়ার পরে বুঝেছিলাম আমার বাবা কতটুকু আনন্দিত হয়েছিলেন। কিন্তু আমার বাবা মারা গিয়েছেন আমার বয়স যখন 14 বছর, তখন চেয়ারম্যানের বাবা নাই, যে চেয়ারে বসেন ওই চেয়ারে গেলে বসলেই মনে হয় যে বাবা এখানেই বসতেন, এটা মনে হয় না, হয় না? কিন্তু এভাবেই চলে যেতে হয়।